মাত্র 38 টাকায় আপনারা মেটা ভেরিফাই করতে পারবেন। মানে আপনার প্রোফাইলের পাশে ব্লু টিক মার্ক থাকবে, বা হচ্ছে এই ব্লু টিক মার্কটা কিভাবে নেবেন বা ভেরিফাই কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানো হবে। সো পাশেই দেখতে পারতেছেন আমার প্রোফাইলের এইখানে আমার নামের পাশে কিন্তু কোনো ব্লু টিক মার্ক নাই। সো আমি এটা আপনাদেরকে নিয়ে দেখাবো যে ব্লু টিক মার্ক নেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার মেটা ভেরিফাই হয়ে গেছে। সো এটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। আমাদের মেটা ভেরিফাই করার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপসে চলে আসতে হবে। অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটা আছে সেটার ভিতরে চলে আসতে হবে। দেন এইখান থেকে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। এইখান থেকে আমাদের যে ফেসবুকের সেটিংটা আছে এই সেটিংয়ে ক্লিক করব, বা হচ্ছে নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি এইখানে আমরা ক্লিক করে দেব। দেন আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি বা হচ্ছে সেটিংয়ের উপরে ক্লিক করলাম। দেন সেটিংয়ের ভিতরে আসার পরে এইখান থেকে আমাদের পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন থাকবে, এইখানে আমরা ক্লিক করে দেব। দেন পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। এইখান থেকে আমরা দেখতে পারবো যে মেটা ভেরিফাই। দেন আমরা মেটা ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেব। তারপর নিচে দেখতে পারবো আনলক বেনিফিট। দেন এইখানে আমরা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এইখান থেকে আমরা ইনস্টাগ্রামও কিন্তু ভেরিফাই করতে পারবো, বা হচ্ছে আমাদের শুধু প্রোফাইলটা ভেরিফাই করতে পারবো। দেন আমি হচ্ছে এইখান থেকে আমাদের শুধু প্রোফাইলটা ভেরিফাই করব, মানে আমার ফেসবুকের প্রোফাইলটা ভেরিফাই করে নেব। দেন এইখান থেকে কন্টিনিউ উইথ অন প্রোফাইল এটার উপর আমরা ক্লিক করে দেব। তারপর এইখান থেকে আমরা দেখতে পারবো যে 38 টাকায় অফারে কিন্তু আমরা এই ব্লু টিকমার্কটা নিতে পারতেছি, মানে আমাদের প্রোফাইলে যে এরকম শো করবে। তো এইখান থেকে কিন্তু অনেকেই আপনারা 38 টাকায় কিন্তু নিতে পারবেন না এই অফারটা। সো আমার অন্য অন্য আইডিতে আমি চেক দিছি, সেইখানে কিন্তু 38 টাকা আসে না, ওইখানে 1200 টাকার মতো লাগবে, বা হচ্ছে 1300 টাকার মতো লাগবে। ঠিক আছে, তো এইখান থেকে কিন্তু আমরা 38 টাকার অফারটা পেয়েছি, আপনারা অনেকেই হয়তো পান নাই। তো যারা পান নাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এটার সমাধান আমি অবশ্যই দিয়ে দেব। সো তারপর হচ্ছে এইখান থেকে আমরা এই যে কন্টিনিউ, নিচে কন্টিনিউ নামে অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। দেন কন্টিনিউর উপরে ক্লিক করার পরে আমাদের একটু লোড নিতে পারে। তারপর এইখান থেকে এই যে আমাদের এইখানে সাবস্ক্রিপশন, এটার উপরে যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু আমাদের এটা নেওয়া হয়ে যাবে। এখন দেখেন আমি আগে থেকে আমার ব্যাংকের অ্যাকাউন্টটা, সরি আমার যে মাস্টার কার্ডটা আছে সেটা আমি কি অ্যাড করে রাখছি। সো এটা আপনারা কিভাবে অ্যাড করবেন, বা হচ্ছে এই মাস্টার কার্ড কোথায় পাবেন সেটাও আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেব। দেখেন এইখান থেকে অ্যাড করার জন্য এই যে মাস্টার কার্ড এটার উপরে আমরা ক্লিক করলাম। আচ্ছা, দেন এটার উপরে ক্লিক করার পরে এই যে এখান থেকে অ্যাড কার্ড এইখানে ক্লিক করব। দেন আমাদের মাস্টার কার্ডের যে নাম্বার সেটা এখানে বসিয়ে দেব। তারপর হচ্ছে এখান থেকে আমাদের মাস্টার কার্ডের যে ম্যাপটা আছে সেটা বসিয়ে দেব, এবং এইখান থেকে আমাদের যে পিন কোডটা থাকে, গোপন যে সিকিউরিটি কোডটা, সেটা আমরা বসিয়ে দেব। দেন সেভে ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু সেভ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা ব্যাগে চলে আসছি। ব্যাগে আসার পরে আচ্ছা আমার মাস্টার কার্ড এটা অ্যাড করা আছে। সো এই মাস্টার কার্ডটা কোথায় পাবেন আমি ভিডিও লাস্টে বলে দেবো আপনাদেরকে। এখন আমি সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এই যে নিচে যে সাবস্ক্রিপশন বাটন আছে এটার উপরে আমরা ক্লিক করে দেব। দেন এটার উপরে ক্লিক করার পর আমার ফোনের লকটা যাচ্ছে, এখান থেকে আমরা ফোনের লকটা দিয়ে দেবো, ফিঙ্গার হোক বা হচ্ছে মোবাইলের প্যাটার্ন হোক সেটা আপনারা দিয়ে দিবেন। দেন তারপর হচ্ছে একটু প্রসেসিংয়ে থাকবে, একটু প্রসেসিং হওয়ার পরে কিন্তু আপনাদের চলে আসবে। দেখেন এইখান থেকে পেমেন্ট সাকসেস, এখান থেকে আমি ইয়েস অলওয়েজ দিয়ে দেবো। দেন ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পরে এখান থেকে নো থ্যাঙ্কসে দিয়ে দেবো। এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন দিস মেক ইউর প্রসেসিং হচ্ছে, আমরা একটু ওয়েট করবো এখান থেকে। এই যে এইখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব। দেন এখান থেকে যদি আমরা ওকেতে ক্লিক করে দিই, ওকেতে ক্লিক করার পরে এখন আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পরে আমার প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে এই যে এখান থেকে দেখেন এখন কিন্তু আমার মেটা ভেরিফাই হয়ে গেছে। আমি একটু রিলোড দিই এখান থেকে। আচ্ছা, রিলোড দেওয়ার পরেও কিন্তু এটা আসে নাই। আমি আবার নতুন করে ঢুকি আমার ফেসবুক প্রোফাইলে। এখান থেকে কিন্তু আমার একটি নোটিফিকেশন আসছে। সো নোটিফিকেশনে যদি ক্লিক করে যে এখানে দেখেন আমার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন আমরা প্রোফাইলে আবার একটু যাই। দেন প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা রিলোড দিই। আচ্ছা, এই যে এখানে দেখেন কিন্তু আমার চলে আসে, মানে আমার ব্লু টিক মার্কটা কিন্তু চলে আসছে, মানে আমরা এখান থেকে খুব সহজেই ব্লু টিক মার্কটা নিতে পারছি। সো এইভাবে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা হচ্ছে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই ব্লু টিক মার্কটা নিতে পারবেন। খুব সহজে কিন্তু আপনারা এটা নিতে পারবেন। এখন আপনার মাস্টার কার্ড কোথায় পাবেন বা কিভাবে বানাবেন এটা দেখেন, অনলাইনে এই ধরনের অনেক ভিডিও দেওয়া আছে। আপনার রেডট পে আছে, তারপর হচ্ছে এনসেভ আছে, সেইগুলো অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনারা সেইগুলো নিতে পারবেন, মানে মাস্টার কার্ডগুলো নিতে পারবেন। সো যারা মাস্টার কার্ড নিতে পারেন না, বা হচ্ছে আপনারা চেষ্টা করছেন এই পর্যন্ত নিতে পারেন নাই, সো তারা কিন্তু আমার কাছ থেকে এই ব্লু টিক মার্কটা নিতে পারবেন। সো যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।